অতিবর্ষণ ও ব্যারেজ থেকে জল ছাড়ায় কাঁসাই নদীতে গতকাল থেকেই বিপদসীমায় জল ছিল। দিনরাত এক করে গ্রামবাসীরা বাঁধ রক্ষা করার আপ্রাণ প্রয়াস নিয়েছিল। অবশেষে সব চেষ্টাই বৃথা হলো। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকায় ভোর রাতে পাঁশকুড়া পৌরসভার 15 ও 18 নম্বর ওয়ার্ড এলাকায় বাঁধ ভাঙল। বাঁধ ভেঙে প্লাবিত হয়ে বেশ কয়েকটি এলাকায় ভোর থেকে জল প্রবেশ করছে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌরসভার এলাকায় 18 নম্বর ওয়ার্ডের জন্দরা এলাকায় ও 15 নম্বর ওয়ার্ডের সন্নুপাড়া এলাকায় নদী বাঁধের ভাঙনের ফলে পাঁশকুড়া স্টেশন বাজার এলাকায় জল প্রবেশ করছে। বহু গতিতে একাধিক গ্রাম ও পৌর এলাকায় ঢুকছে বন্যার জল। আতঙ্কে ঘরছাড়া স্থানীয় মানুষজনেরা। এনডিআরএফ এর টিম ঘটনাস্থলে পৌঁছেছে। আপনারা জানেন যে কংসাবতী নদীর জলস্তর গতকাল বিপদসীমার উপর দিয়ে বইতেছিল। আজ ভোরবেলা 4টার সময় পাঁশকুড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে নদী বাঁধ ভেঙে প্রচুর জল পাঁশকুড়া স্টেশন এলাকার দিকে প্রবেশ করছে। এখনও পর্যন্ত প্রশাসনের কর্তা ব্যক্তিরা কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি। প্রচুর মানুষ, প্রচুর পরিবার জলবন্দী অবস্থায় আছে। মানুষ এখনও তার বাড়ি থেকে বেরোতে পারছে না। একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে মানুষ অবস্থান করছে। আমরা দ্রুত প্রশাসনের সহযোগিতা চাইছি এলাকাবাসী, যাতে প্রশাসন অতি দ্রুত হস্তক্ষেপ করে এবং সাধারণ মানুষকে উদ্ধার কাজে অতি দ্রুত নামে আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি। সার্বিক অবস্থা পাঁশকুড়ায় একদম ভোরের দিকে আমাদের সর্বোচ্চ রেকর্ডের জল এবারে কংসাবতী নদীতে এসছে। তো তাতে আমাদের পাঁশকুড়া ব্লক এবং শহর এরিয়ার 3টে জায়গা ভেঙেছে। পাঁশকুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ড এবং 18 নম্বর ওয়ার্ড, আর চৈতন্যপুর 2-এর উদয়পুর বলে একটি জায়গা। তাতে পাঁশকুড়া ব্লক শহর শুধু নয়, তমলুক এবং শহীদ মাতঙ্গিনী ব্লকও জলমগ্ন হবে। এনডিআরএফ টিম নেমেছে। 15 নম্বর ওয়ার্ডের মানুষরা আটকে গেছে। এখন আমাদের লক্ষ্য মানুষকে আগে উদ্ধার করা এবং যারা যেখানে আটকে আছে তাদেরকে উদ্ধার করা এখন আমাদের প্রত্যেকের লক্ষ্য। সেই এতেই আমরা এখন চেষ্টা চালিয়েছি। পাঁশকুড়া ব্লকের 14টা অঞ্চলের মধ্যে 11টা ওয়ার্ড জলমগ্ন হবে এবং পৌরসভার 18টা ওয়ার্ডের মধ্যে 12 থেকে 13টা ওয়ার্ড জলমগ্ন হবে এবং তার বাইরে শহীদ মাতঙ্গিনী ব্লক এবং তমলুক ব্লক, দুটো ব্লকই জলমগ্ন হবে। বড় পোস্তমপুর 15 নম্বর ওয়ার্ড। এটা কাল 14-15 দুটা মিলিয়ে কাল রাত 2টা থেকে বাঁধা চলছে। এই বাঁধা অবস্থায় আমরা পাচ্ছি না। প্রশাসন থেকে, এলাকার জনগণ থেকে আজ ভোর 4টার সময় আজকে ভয়াবহ হিসাবে জল ঢুকেছে এলাকায় গরিব মানুষ, সাধারণ 200 পরিবার নিয়ে লটভণ্ড এলাকায় জলের আত্মাল। এলাকার সব বাঁধের উপরে এখন এসে আশ্রয় নিয়েছে। এই সব নিয়ে 3 জায়গায় সারা রাত আমরা ঘুমাইনি। হ্যাঁ, বাঁধের উপরে আশ্রয় নিয়েছি। এইমাত্র আমাদের কোনো নেতা টেতার কারো দেখা নেই। কি করা যায়, আমরা সাধারণ মানুষ সবার হেল্প করছি সবাই মিলে। ছাগল সব নিয়ে আমরা বাঁধের উপরে একদম আশ্রয় নিয়েছি। বাড়ির মধ্যেও অনেক লোক আছে। আমরা সুজিত বাবু এসেছিলেন এক্ষুনি, আমাদের সুজিত রায় বাবু, ওনাকে বলেছি আমরা স্পিড বোট একটি দিন। 200 পরিবার এখন অনেক লোক বাড়ির মধ্যে রয়েছে হচ্ছে, প্লাস ওখানে জল এখন 1 হাঁটুর উপরে, 1 কোমরের উপরে জল হয়ে গেছে 15 নম্বর ওয়ার্ডে। তো ওরা জানি না কতটা জল ওখানে দাঁড়াবে না দাঁড়াবে। সাধারণ মানুষ তার জন্য বাড়ি থেকে বাড়ায়নি। আমরা নেতাদেরকে বলেছি একটা স্পিড
ভোট দিয়ে ওদেরকে বার হওয়ার তাড়াতাড়ি একটা পরিকল্পনা করা যায়। আমার নাম সৈয়দ উমর আলী, বাড়ি 14 নম্বর ওয়ার্ড। পুজো এসে গেল, আর পুজোর হাই ফ্যাশনের পোশাকের সম্ভার নিয়ে কোলাঘাট হ্যামিল্টন ব্রিজের সামনে আমাদের বস্ত্র ভান্ডার মালিক বস্ত্রালয়। এখানে কি নেই? নতুন নতুন অত্যাধুনিক ডিজাইনের মহিলাদের জন্য তাঁতের শাড়ি, ছাপা শাড়ি, তসর পিওর সিল্কের শাড়ি, বেনারসি হ্যান্ডলুম শাড়ির বিপুল সম্ভার। এছাড়াও রয়েছে মন মাতানো ডিজাইনের কুর্তি, লেহেঙ্গা, চুড়িদার, নাইটি, ফ্রক। সঙ্গে রয়েছে টি শার্ট, শার্ট, ফ্যান্সি কোট সহ রয়েছে রংবাহারি পুরুষ ও মহিলাদের শুটিং শার্টিং। তাই হাই ফ্যাশনের রকমারি ডিজাইনের বিপুল বস্ত্র সম্ভার নিয়ে হাজির কোলাঘাটের সুপরিচিত মালিক বস্ত্রালয়। সামনেই পুজো, তাই আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে 1 সেপ্টেম্বর থেকে 5 নভেম্বর পর্যন্ত থাকছে বিশেষ অফার। ফ্যান্সি শাড়িতে থাকছে 10% ছাড়, জিন্স প্যান্টেও থাকছে 10% ছাড়, ফ্যান্সি কোটে থাকছে 10% ছাড়, আর শার্ট ও টি শার্টে থাকছে 5% ছাড়। তাই পুজোর কেনাকাটায় সেরা ঠিকানা কোলাঘাটের হ্যামিল্টন ব্রিজের সামনে মালিক বস্ত্রালয়। তাই ভিড় এড়াতে সত্বর চলে আসুন আমাদের এই বিশ্বস্ত প্রতিষ্ঠানে মালিক বস্ত্রালয়। আমাদের ঠিকানা মালিক বস্ত্রালয়, কোলাঘাট হ্যামিল্টন ব্রিজের সন্নিকটে, পূর্ব মেদিনীপুর।